নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে দেখেছিলাম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কিভাবে সূত্রগুলো বিশ্লেষিত হয়ে আসে। তো আজকে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত কিছু সমস্যা এবং তার সমাধান দেখে নেব, এবং এখান থেকে আমরা আমাদের সূত্রগুলো আরেকবার ঝালাই হয়ে যাবে। ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো কিছু সমস্যা ও সমাধান দেখে নিই। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি। একটা প্রথম কোশ্চেন হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার, পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে? তো চলো এই অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, পরিসীমা বলেছে, পরিসীমা পরিসীমার পরিসীমা মানে কি বলেছিলাম? চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে? মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আর 2 ইন্টু প্রস্থ হয়ে যাচ্ছে। সেই জন্য পরিসীমার সূত্র ছিল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ব্রেকেটে থাকবে। ঠিক আছে? তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু 8 প্লাস 5 মিটার। তাহলে হচ্ছে 8 5 13, 13 দুগুণে 26 মিটার। ঠিক আছে? এবার দেখি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল কি বলেছিলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হবে? 8 ইন্টু 5 মিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে 5 8 40 মিটার স্কোয়ার হয়ে গেল সমাধান। চলুন এবার আরেকটা অঙ্ক দেখা যাক। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 মিটার, পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে? তো চলুন এই অঙ্কটা করে নেওয়া যাক। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? চারটে বাহু সমান হয়। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা যদি বার করতে হয়, কি বলেছিলাম? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা কিভাবে হলো? এই যে চারটে মানে পরিসীমা মানে কি বলেছিলাম? সীমা রেখাগুলোর মানে দৈর্ঘ্যগুলোর সমষ্টি। তাহলে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, চারটে বাহু হয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার, তাহলে হচ্ছে 12 মিটার। ক্ষেত্রফল কি বলেছিলাম? বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হতো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুটো এক হয়ে যাচ্ছিল, ওই জন্যে ওটাকে বাহু বলে ডিনোট করছিলাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বাহু ইন্টু বাহু, ওই জন্য বাহু স্কোয়ার হয়ে যাচ্ছে, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 3 স্কোয়ার মিটার স্কোয়ার, তারপরে হলো 3 তিরখা 9 মিটার স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেল? চলো তো চলুন আরেকটা সমস্যা দেখা যাক। বলছে এক ব্যক্তি একটি বর্গাকার মাঠের চারিদিকে দৌড়ালেন। মাঠটির একদিকের দৈর্ঘ্য 20 মিটার হলে তিনি মোট কত দূরত্ব অতিক্রম করলেন? ঠিক আছে? তো চলুন এইটা দেখে নেওয়া যাক একবার। এই ধরুন একটা বর্গাকার মাঠ। ঠিক আছে? বর্গাকার মাঠ। এই ব্যক্তিটি হচ্ছে এখান থেকে পয়েন্ট থেকে দৌড়া শুরু করলেন, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে আবার এখানে চলে এলেন আগের জায়গায়। তাহলে তিনি মোট কত দূরত্ব অতিক্রম করলেন? তাহলে এটা অ্যাকচুয়ালি একটু ভাবতে গেলে দেখা যাবে এটা অ্যাকচুয়ালি ওই পরিসীমাটা জানতে চাইছে। ঠিক আছে? ওই পরিসীমাটা মানেই তো হচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটাই হচ্ছে পরিসীমা, তাহলে ওটাই তিনি ওই দূরত্বটাই অতিক্রম করেছেন। তাহলে তিনি মোট দূরত্ব বলা যায়, ব্যক্তিটি মোট দূরত্ব অতিক্রম
করলেন সমান হচ্ছে পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহু বলতে কি একদিকের দৈর্ঘ্য কত বলেছে 20 মিটার, তাহলে কত হবে 4 ইন্টু 20 মিটার, তাহলে 80 মিটার। তাহলে ওই ব্যক্তিটি মোট 80 মিটার দূরত্ব অতিক্রম করেছে। চলুন এবার পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে একটি দড়ির দৈর্ঘ্য 100 মিটার, এটিকে যদি বর্গাকার আকৃতি দেওয়া হয় তাহলে একদিকের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এইটা একটু অন্য ধরনের অঙ্ক, এটা আমি আপনাদেরকে একটা পুরো এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে বলি। ধরুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি দড়ি নিয়েছি, এই দড়িটার এরকম দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা বলছে 100 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্যটা 100 মিটার। তাহলে বলছে এটাকে যদি বর্গাকার আকৃতি দেওয়া হয়, বর্গাকার আকৃতি বলতে কীরকম, এই দড়িটাকেই ওরা এরকম ভেঙে বর্গাকার আকৃতি দেবে। ধরুন আমি দিচ্ছি, একটা চেষ্টা করছি, এই একটা এই হলো, এখান থেকে এরকম ঘুরিয়ে দিলাম, এখান থেকে আবার ঘুরিয়ে দিলাম, এখান থেকে আবার এরকম ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এই ওই 100 মিটার দড়িটাকেই এরকম বর্গাকার আকৃতি দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি আমরা, এই টোটাল এই যে 100 মিটারটাকেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে বাহু বানিয়ে ওটাকে একটা বর্গাকার আকৃতি দিয়েছি। তাহলে এই 100 মিটারটা তো এই চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটাই হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তার মানে এখানে এই 100 মিটারটা হচ্ছে ওর অ্যাকচুয়ালি পরিসীমা। ঠিক আছে, তাহলে বলছে একদিকের দৈর্ঘ্য কত হবে। তাহলে এই প্রথমে দেখুন আমাদের এই 100 মিটার ছিল, এটাকে এরকম ভেঙে ভেঙে 4 ভাগে ভাগ করেছি। এখান থেকে এই জিনিসটাকে পুরো ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম, তারপরে এই পয়েন্ট থেকে ওটাকে আবার এই পয়েন্ট থেকে এদিকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম, এই হাফটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে ওটাই বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলছে অ্যাকচুয়ালি এটাকে যদি বর্গাকার আকৃতি দেওয়া হয় তারপরে ওটা পরিসীমা। ঠিক আছে, পরিসীমাটাই হচ্ছে আপনার 100 মিটার। ঠিক আছে, তাহলে একদিকের দৈর্ঘ্য কত হবে, পরিসীমা মানে কত জানি, বাহুর দৈর্ঘ্য ইন্টু 4, এটাই তো হচ্ছে পরিসীমা। 100 মিটার, তাই তো, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ওটাই পরিসীমা, আর পরিসীমা মানে কত 100 মিটার। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 100 মিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এটা গুণ আকারে আছে, এইদিকে এটাকে এই 4টাকে এইদিকে নিয়ে এলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 100 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে 25 মিটার। দেখুন একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 25 মিটার, তাহলে 25 মিটার করে যদি হয়, দেখুন 25 25 25 25, তাহলে কত হলো 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25, তাহলে পরিসীমা কত হলো 100 মিটার। আর এটাই তো ছিল দড়িটা, তাহলে এই দড়িটা 100 মিটার, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়ে গেল পরিসীমা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 25 মিটার। এটা বোঝা গেল তো। চলুন পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার, বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলুন এই অঙ্কটা দেখে নেওয়া যাক। বর্গক্ষেত্র আছে, পরিসীমা সমান বলছে 20 মিটার। পরিসীমা মানে কি বলেছিলাম আমরা, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য এটাই হচ্ছে 20 মিটার পরিসীমা। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 20/4, এই যে 4 গুণ আছে ওটা এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 5 মিটার। ঠিক আছে, 5 মিটার 5 মিটার 5 মিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কি বলেছিলাম, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে কত 5 স্কোয়ার মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 25
মিটার স্কোয়ার বা বর্গ মিটার। চলুন এই প্রবলেমটা দেখা যাক। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? আচ্ছা, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, প্রধান লক্ষ্য থাকবে বাহুর দৈর্ঘ্য বার করা, ঠিক আছে? কেন বলছি? কারণ দেখুন, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আপনার পরিসীমা বার করুন বা ক্ষেত্রফল বার করুন বা কর্ণের দৈর্ঘ্য বার করুন, সবেতেই কিন্তু বাহুর দৈর্ঘ্য সম্পর্কিত আছে। তাহলে যদি কর্ণের দৈর্ঘ্য বলা থাকে, সেখান থেকে পরিসীমা বা ক্ষেত্রফল বার করতে বলে, আমাদের প্রধান লক্ষ্য থাকবে আগে বাহুর দৈর্ঘ্যটা বার করে নিতে হবে, ঠিক আছে? তো চলুন এখানে এটা সমাধান করা যাক। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে, মানে এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বলেছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য মানে কি বলেছিলাম? √2 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, √2টা গুণের আকারে আছে, তাহলে এদিকে নিচে √2 চলে আসবে, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার। এবার √2টা আমরা জেনারেলি ওরকমভাবে তো এটা বর্গাকার কোনো রাশি হলে, মানে স্কোয়ার কোনো রাশি হলে, ধরুন 2-এর স্কোয়ার 4 বা 3-এর স্কোয়ার 9 হলে আমরা ওটাকে রুটের বাইরে বার করলে 3 হয়ে যাবে। কিন্তু √2 এর একটা ভ্যালু আছে 1.732, ঠিক আছে? তাহলে এটা আমরা এই 1.732টাকে আমরা 20/1.732 যদি 732 যদি করি, ঠিক আছে? তাহলে এটা একবার ক্যালকুলেট করে দেখে নিই। সমান হচ্ছে 11.55 সেন্টিমিটার, ঠিক আছে? 11.55 সেন্টিমিটার, ঠিক আছে? এটা রাফলি লিখলাম, এটা অ্যাকচুয়ালি 11.5473 এরকম আছে, তো 11.55 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? 11.55 সেন্টিমিটার, ঠিক আছে? 11.55 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত বলবো? পরিসীমা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 11.55 সমান কত হবে? সমান 46.2 সেন্টিমিটার, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল ও পরিসীমা কত গুণ হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো নাম্বার দেওয়া নেই, কিন্তু এখানে জাস্ট একটা কনসেপ্টের কোয়েশ্চেন এটা, ঠিক আছে? তো আমরা এটা একটা মাঝখানে একটা লাইন টানি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথমে পরিসীমা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ক্ষেত্রফলটা পরে করছি। পরিসীমা, ঠিক আছে? ধরুন এদিকে একটা বর্গক্ষেত্র আছে, যার এক একটা বাহুর দৈর্ঘ্য ধরুন a মিটার, ঠিক আছে? a মিটার। তাহলে পরিসীমা কত হচ্ছে? পরিসীমা কত হবে? 4 ইন্টু a, বাহুর দৈর্ঘ্য ওটাই তো, তাহলে 4 ইন্টু a মিটার, তাহলে 4a হয়ে গেল এখানে পরিসীমা, ঠিক আছে? এবার বলেছে বাহুর দৈর্ঘ্য এখানে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। এবার এদিকে আরেকটা বর্গক্ষেত্র আঁকি, যেটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। দ্বিগুণ করা মানে কি? এটা a থাকলে এটা কত হবে? এটা 2a হবে, দ্বিগুণ করা হলো, মানে এটা ধরুন 5 মিটার হলো, তাহলে এখানে দ্বিগুণ বলতে কি 5 দুগুণে 10 মিটার হবে। তাহলে ওটাকে জাস্ট আমি নোটেশন দিয়ে, ভেরিয়েবল নোটেশন দিয়ে লিখছি। এখানে ধরুন a মিটার যদি হয়, তাহলে এখানে হচ্ছে 2a মিটার, তাহলে 2a, এটাও 2a, এটাও 2a, এটাও 2a, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে? পরিসীমা কত হবে? 4 ইন্টু, এখানে a মিটার ছিল বলে 4 ইন্টু a মিটার, এখানে বাহুর দৈর্ঘ্যটা কত? 2a মিটার, তাহলে 2a, তার মানে কত হলো? 8a। তাহলে 8 এটাকে লিখতে পারি 2 ইন্টু
4a, ঠিক আছে। এবার এই 4a হচ্ছে আগেকার পরিসীমা, তাহলে আগেকার পরিসীমার দ্বিগুণ হচ্ছে পরেরকার পরিসীমা, তাহলে ওর ওর বাহু যদি দ্বিগুণ করে দিচ্ছি তাহলে এর পরিসীমাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বুঝতে পারলেন, পরিসীমাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাকে 2 × 4a লিখলাম, আর এই 4aটাই তো আগের পরিসীমাটা, তাহলে আগের পরিসীমাটার থেকে কত গুণ হয়ে গেল, এটা 2 গুণ হয়ে গেল, ঠিক আছে। 2 × 4a লিখেছি, আর এই 4aটাই হচ্ছে আগের পরিসীমা, তাহলে এই পরিসীমা ইন্টু 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে ওর পরিসীমাটাও দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এবার ক্ষেত্রফলের ক্ষেত্রে আসি। ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে কত হবে, a স্কোয়ার হয়ে যাচ্ছে, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে ক্ষেত্রফল কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য 2a তার হোল স্কোয়ার, মানে কত হচ্ছে 4 × স্কোয়ার, ঠিক আছে। আর এই স্কোয়ারটাই তো হচ্ছে আগেকার ক্ষেত্রফল। আগেকার ক্ষেত্রফল এখানেও আছে, এখানেও আগেকার ক্ষেত্রফল আছে, তাহলে এইটা আগেকার ক্ষেত্রফলের কত গুণ, তাহলে 4 × স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4 × আগেকার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত গুণ বেড়ে গেল, 4 গুণ বেড়ে গেল। তার মানে বাহু যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল বাড়ছে 4 গুণ, ঠিক আছে। বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হবে, ঠিক আছে। চলুন আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল ও পরিসীমা কত গুণ হবে, ঠিক আছে। এটাও অনেকটা আগের অঙ্কের মতোই, এখানেও আমি একটা তুলনামূলক একটা তুলনার জন্য সুবিধা হবে সেই জন্য মাঝখানে একটা লাইন টেনে নিচ্ছি। প্রথমে একটা বর্গক্ষেত্র এঁকে নিই, ধরুন এটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, আর এদিকে আরেকটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি যেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, বাহুটাকে 3 গুণ করেছে, তাহলে এখানে কত হবে 3a মিটার, এদিকেও 3a, এদিকেও 3a, এদিকেও 3a, এটার এদিকেও a, এদিকেও a, এদিকেও a, তাই তো, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে পরিসীমা কি হলো, পরিসীমা কি হবে, পরিসীমা হবে 4 × a মিটার, 4 × a, এটাই হচ্ছে পরিসীমা। এটার ক্ষেত্রে পরিসীমা কি হবে, সমান হবে 4 × 3a, 4 × বাহুর দৈর্ঘ্য, তো তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কত 3a, তাহলে কত হলো এটা 12a, ঠিক আছে। তাহলে 12 এটাকে আমরা আবার লিখতে পারি 3 × 4a, ঠিক আছে। আর এই 4 এটাই তো হচ্ছে আগেকার পরিসীমাটা 4a, তাহলে আগেকার পরিসীমার কত গুণ হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে পরিসীমা 3 গুণ হবে, ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সবসময় তত গুণই হবে যত গুণ বাহুর দৈর্ঘ্য হবে, ঠিক আছে। পরিসীমার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, বাহুর দৈর্ঘ্য যদি 5 গুণ করা হয় তো তার পরিসীমাটাও 5 গুণ হবে, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য 10 গুণ করলে পরিসীমাটাও 10 গুণই হবে, ঠিক আছে। হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা একবার দেখে নিই, যেহেতু বলেছে যে ক্ষেত্রফলটাও কত গুণ হবে সেটাও একবার দেখতে বলেছে, তাহলে আমি ক্ষেত্রফলটাও দেখে নিচ্ছি। এখানে ক্ষেত্রফল কত হবে, a স্কোয়ার, ক্ষেত্রফল তো স্কোয়ার হলো, বাহু স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে স্কোয়ার। আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 3a স্কোয়ার, এখানে বাহুর দৈর্ঘ্য তো 3a, তাহলে 3a স্কোয়ার মানে কি 9 স্কোয়ার।
আর এই স্কোয়ারটাই হচ্ছে আগেকার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বাহুকে যখন 3 গুণ করা হলো, ক্ষেত্রফল কত গুণ বাড়ছে? 9 গুণ বাড়ছে। এর এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে 9 স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 9 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে বাহু যদি 3 গুণ করা হয়, বাহু 3 গুণ করা হলে ক্ষেত্রফল 9 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা জিনিস বোঝা গেল, বাহুকে আপনি যত গুণ করবেন ক্ষেত্রফল তার বর্গ গুণ হয়ে যাবে, মানে 3 গুণ হলে 3-এর বর্গ গুণ হয়ে যাবে, মানে 9 গুণ। এর বাহুকে যদি 5 গুণ বাড়ান তাহলে ক্ষেত্রফল 5 5-এ 25 গুণ বেড়ে যাবে। বাহুকে যদি 10 গুণ বাড়ান তো ক্ষেত্রফল 10 × 10 মানে 100 গুণ বেড়ে যাবে, তার স্কোয়ারে বেড়ে যাবে, ঠিক আছে। এখানে যত গুণ বাড়বে ক্ষেত্রফল তার স্কোয়ার গুণ বাড়বে। এখানে 3 গুণ বেড়েছে, এখানে 3-এর স্কোয়ার 9 গুণ বেড়ে যাচ্ছে। এটা যদি 5 হতো তাহলে 5-এর স্কোয়ার 25 গুণ বেড়ে যাবে, ঠিক আছে, 25 গুণ। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। চলুন এই অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার, পরিসীমা ও ক্ষেত্রফল কত, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক। একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য বলেছে 8 মিটার, প্রস্থ বলেছে 5 মিটার, ঠিক আছে। পরিসীমা কত হবে? সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। 2 × 8 প্লাস 5, 8 5-এ 13, 13 দুগুণে 26 মিটার। দেখুন 8, 8 5-এ 13, 13 আর 8-এ 21, 21 আর 5-এ 26, 4টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 26 মিটার পরিসীমা। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হচ্ছে 8 × 5 মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 40 মিটার স্কোয়ার হয়ে গেল। চলুন এই অঙ্কটা দেখে নেওয়া যাক। বলছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 280 বর্গমিটার, প্রস্থ 14 মিটার হলে দৈর্ঘ্য কত হবে? চলুন এটা দেখে নেওয়া যাক। একটা আয়তকার বাগান, প্রস্থটা বলেছে 14 মিটার আর এই ক্ষেত্রফল এটা বলেছে 280 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাই তো হচ্ছে 280 মিটার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাদের বলেছে 14 মিটার, 14 সমান 280। তাহলে দৈর্ঘ্য কত হবে? 280, এটা গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে 14, তাহলে হচ্ছে 20 মিটার, ঠিক আছে। এখানে মিটার কেন হলো দেখুন, এখানে একটা বোঝার জিনিস আছে। 280টা কি? মিটার স্কোয়ার, আর নিচে 14 হচ্ছে মিটার। মিটার স্কোয়ার মানে কি? মিটার ইন্টু মিটার, আর নিচে একটা মিটার, তাহলে মিটার মিটার কেটে যাবে, তাহলে একটা মিটার রইল, তাহলে 20 মিটার, ঠিক আছে। দেখুন আরেকটি অঙ্ক। এটি বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমা ও ক্ষেত্রফল কত গুণ হবে। এটা অনেকটা সেই আগের অঙ্কের মতো যেটা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখলাম। তো এখানেও আমরা একটা মাঝখানে লাইন দিয়ে টানবো, তাহলে
জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। মাঝখানে একটা লাইন টানি, এদিকে একটা আয়তক্ষেত্র আঁকি। ধরুন দৈর্ঘ্য হচ্ছে a মিটার, প্রস্থ হচ্ছে b মিটার। ঠিক আছে, এদিকে আরেকটা আয়তক্ষেত্র আঁকছি, যেটার হচ্ছে দৈর্ঘ্যটাকেও দ্বিগুণ করেছে, প্রস্থটাকেও দ্বিগুণ করেছে। তাহলে এখানে যদি a হয় তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে? 2a। আর প্রস্থ যদি এখানে b হয়, এখানে প্রস্থ কত হবে? 2b। দৈর্ঘ্যটাকেও দ্বিগুণ করছি, প্রস্থটাকেও দ্বিগুণ করছি, তাহলে 2a আর 2b। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে পরিসীমা দেখে নেওয়া যাক। পরিসীমা কত হবে? 2 ইন্টু a প্লাস b। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এটার ক্ষেত্রে পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? 2 ইন্টু কত হবে? 2a প্লাস 2b। কারণ এখানে দৈর্ঘ্যটা ডবল হয়ে গেছে, 2a, এটাই দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এটা 2b, এটাই প্রস্থ। তাহলে 2 ইন্টু 2a প্লাস 2b, তাহলে 2 ইন্টু 2a প্লাস 2b থেকে আবার বাইরে একটা 2 কমন নেওয়া যাবে, a প্লাস b। ঠিক আছে, তাহলে এই যে এই 2a প্লাস b, এটাই তো হচ্ছে আগেকার পরিসীমা। আগেকার পরিসীমা, তাহলে আগেকার পরিসীমাটা হচ্ছে এটা, তার কত গুণ হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি দ্বিগুণ করা হয় তাহলে পরিসীমাটা ওর দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে পরিসীমাও কত গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার চলুন এবার ক্ষেত্রফলটা দেখে নেওয়া যাক। এবার ক্ষেত্রফলে আসি। ক্ষেত্রফল কত হবে? a ইন্টু b, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওটাই তো ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কি 2a ইন্টু 2b। দৈর্ঘ্য কত? 2a, 2a, প্রস্থ কত? 2b, 2b। তাহলে 2a ইন্টু 2b, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 মানে 4ab, মানে হচ্ছে 4 ইন্টু a ইন্টু b। আর এই এ বিটাই হচ্ছে আগেকার ক্ষেত্রফল। তাহলে আগেকার ক্ষেত্রফলের কত গুণ হয়ে গেল? 4 গুণ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ করলে, দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার চলুন এই অঙ্কটা দেখে নেওয়া যাক। এটা অনেকটা আগের অঙ্কের মতোই। বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 4 গুণ করা হলে পরিসীমা ও ক্ষেত্রফল কত গুণ হবে? তো চলুন এটাকেও আগের মতো করেই সমাধান করে নেওয়া যাক। ঠিক আছে, একটা লাইন টানছি মাঝখান দিয়ে। ঠিক আছে, ধরুন একটা আয়তক্ষেত্রে আঁকছি, দৈর্ঘ্য a মিটার, প্রস্থ b মিটার। এদিকে আরেকটা আয়তক্ষেত্র আঁকছি, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ, আগেকার আয়তক্ষেত্রের থেকে 4 গুণ বাড়ানো হচ্ছে। তাহলে এটা 4 গুণ করা হচ্ছে, 4 গুণ বাড়ানো না, 4 গুণ করা হচ্ছে। তাহলে এটা a মিটার হলে এটা 4 গুণ, 4a হয়ে গেল। প্রস্থটাকেও 4 গুণ করা হচ্ছে, তাহলে এখানে b মিটার হলে এখানে হবে 4 গুণ, মানে 4b মিটার। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে পরিসীমা দেখে নিই। পরিসীমা কত হবে? 2 ইন্টু a প্লাস b, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটার ক্ষেত্রে পরিসীমা দেখে নিই।
পরিসীমা কত হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 4a প্লাস প্রস্থ কত 4b, ঠিক আছে। তাহলে এটাকে আবার 2 ইন্টু 4a প্লাস 4b আছে, তো 4টাকে আবার কমন নেওয়া যাবে, 4টাকে কমন নেওয়া যাবে a প্লাস b, তার মানে কত 8 ইন্টু a প্লাস b। এটাকে আবার এই ফর্মে আনতে হবে, কারণ এইটার কত গুণ সেটা বার করতে বলেছে। তাহলে 8টাকেই আবার 4 ইন্টু 2 করে লিখছি, 2 ইন্টু a প্লাস b। এটা কেন লিখলাম, এই যে 2 ইন্টু a প্লাস b আকারে আমাদেরকে আনতে হবে, তবেই না আমরা তুলনাটা করতে পারবো। তাহলে এই 2 ইন্টু a প্লাস b যেটা লিখলাম, এটাই তো হচ্ছে এই আগেকার পরিসীমাটা। তাহলে পরিসীমাটা আগেকার পরিসীমার কত গুণ বেড়ে গেল, 4 গুণ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 4 গুণ করা হয়, দৈর্ঘ্য ও প্রস্থ 4 গুণ করা হলো, তাহলে পরিসীমা 4 গুণ হবে, বোঝা গেল। চলুন এবার ক্ষেত্রফলটা দেখে নেওয়া যাক। এটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত হবে a ইন্টু b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে 4a ইন্টু 4b। এখানে দৈর্ঘ্য যেহেতু 4a আর প্রস্থ যেহেতু 4b, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4a ইন্টু 4b, তার মানে কত 4 4 16 ইন্টু ab, ঠিক আছে। a ইন্টু b মানেই হচ্ছে ab, মানে ab এটা গুণের আকারে, এটা ab এটা গুণের আকারে, ab মানেই হচ্ছে a ইন্টু b, ঠিক আছে। তাহলে এই a ইন্টু b যেটা হচ্ছে, এটাই তো এই যে আগেকার ক্ষেত্রফলটা। তাহলে আগেকার ক্ষেত্রফলটা কত গুণ বেড়েছে, 16 গুণ বেড়েছে। 16 ইন্টু a প্লাস b, 16 ইন্টু আগেকার ক্ষেত্রফল, তাহলে আগেকার ক্ষেত্রফল ছিল তার 16 গুণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ 4 গুণ হলে ক্ষেত্রফল 16 গুণ হবে, বোঝা গেল। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসে এইটুকুই শেষ করছি। পরবর্তী ক্লাসে যদি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।